আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 2 সমাজে পরস্পরের সহযোগিতা এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তাহলে চলো দেরি না করে আমরা অনুশীলনীতে চলে যাই। দেখো, অধ্যায় 2 এর প্রশ্নগুলো আমি এর আগের পর্বেই বলেছিলাম যে ক্লাস 4 এর সমাজে মানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অধ্যায়ের প্রশ্নগুলো কিন্তু বইয়ের একেবারেই শেষে থাকে। এই যে অধ্যায় 2, অল্প কথায় উত্তর দাও। 1. জনসংখ্যায় নারী ও পুরুষের সংখ্যা কিভাবে তুলনা করা হয়? 2. বৈষম্য বলতে কি বোঝায়? 3. শ্রেণীকক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন একটি শিশুর পরিচয় দাও। 4. বৈচিত্র্য বলতে কি বোঝায়? চলো আমরা উত্তরগুলো দেখে নিই। অল্প কথায় উত্তর দাও। প্রশ্ন 1. জনসংখ্যায় নারী ও পুরুষের সংখ্যা কিভাবে তুলনা করা হয়? উত্তর: আমাদের দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী ও অর্ধেক পুরুষ। বর্তমান সময়ে নারী ও পুরুষ প্রায় সবাই ঘরে বাইরে কাজ করেন। উভয়েরই সব ধরনের কাজ করার যোগ্যতা রয়েছে, তাই উভয়কে সমানভাবে তুলনা করা হয়। আমি আবার পড়ে শোনাচ্ছি। 1. জনসংখ্যায় নারী ও পুরুষের সংখ্যা কিভাবে তুলনা করা হয়? উত্তর: আমাদের দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী ও অর্ধেক পুরুষ। বর্তমান সময়ে নারী ও পুরুষ প্রায় সবাই ঘরে বাইরে কাজ করেন। উভয়েরই সব ধরনের কাজ করার যোগ্যতা রয়েছে, তাই উভয়কে সমানভাবে তুলনা করা হয়। প্রশ্ন নাম্বার 2, বৈষম্য বলতে কি বোঝায়? উত্তর: বৈষম্য শব্দের অর্থ পার্থক্য করা। নারী পুরুষ অথবা মানুষের একে অন্যকে সমান চোখে না দেখে পার্থক্য করাকেই বৈষম্য বলে। আমি আবার পড়ে শোনাচ্ছি। বৈষম্য বলতে কি বোঝায়? উত্তর: বৈষম্য শব্দের অর্থ পার্থক্য করা। নারী পুরুষ অথবা মানুষের একে অন্যকে সমান চোখে না দেখে পার্থক্য করাকেই বৈষম্য বলে। প্রশ্ন নাম্বার 3, শ্রেণীকক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন একটি শিশুর পরিচয় দাও। শ্রেণীকক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলতে আমরা বুঝি যারা পড়া শিখতে একটু বেশি সময় লাগে। যার পড়া শিখতে একটু বেশি সময় লাগে কারণ তার 1. দেখার সমস্যা থাকতে পারে, 2. শোনায় সমস্যা থাকতে পারে, 3. কোনো শারীরিক অসুবিধা থাকতে পারে, 4. কেউ বা মানসিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন হতে পারে। আমি আবার পড়ে শোনাচ্ছি। প্রশ্ন 3, শ্রেণীকক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন একটি শিশুর পরিচয় দাও। উত্তর: শ্রেণীকক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলতে আমরা বুঝি যার পড়া শিখতে একটু বেশি সময় লাগে কারণ তার 1. দেখার সমস্যা থাকতে পারে, 2. শোনায় সমস্যা থাকতে পারে, 3. কোনো শারীরিক অসুবিধা থাকতে পারে, 4. কেউ বা মানসিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন হতে পারে। প্রশ্ন 4, বৈচিত্র্য বলতে কি বোঝায়? উত্তর: বৈচিত্র্য শব্দের অর্থ হচ্ছে ভিন্নতা। যেমন আমরা বিভিন্ন সামাজিক অবস্থান থেকে এসেছি, সকলের মাতৃভাষা এক নয়, কারো ধর্ম আলাদা, অনেকের মা বাবার পেশা ভিন্ন, পারিবারিক অবস্থা ভিন্ন, অর্থাৎ একজনের সাথে অন্যজনের মিল নেই, একেই বৈচিত্র্য বলে। আমি আবার পড়ে শোনাচ্ছি। বৈচিত্র্য বলতে কি বোঝায়? উত্তর: বৈচিত্র্য শব্দের অর্থ হচ্ছে ভিন্নতা। যেমন আমরা বিভিন্ন সামাজিক অবস্থান থেকে এসেছি, সকলের মাতৃভাষা এক নয়, কারো ধর্ম আলাদা, অনেকের মা বাবার পেশা ভিন্ন, পারিবারিক অবস্থা ভিন্ন, অর্থাৎ একজনের সাথে অন্যজনের মিল নেই, একেই বৈচিত্র্য বলে। এখানেই ছোট প্রশ্নগুলো, সংক্ষিপ্ত প্রশ্নগুলো শেষ হয়ে গেল। চলো আমরা বর্ণনামূলক যে প্রশ্ন আছে সেটা দেখে নিই। এখানে দেখো, প্রশ্নগুলোর উত্তর দাও। 1. পরিবারের ছেলে ও মেয়েদের সমানভাবে মূল্যায়নের একটি উদাহরণ দাও। 2. তোমার কোনো বন্ধুর উপর রেগে গেলে তুমি কি করো? চলো আমরা উত্তরগুলো দেখে নিই। দেখো, এখানে বর্ণনামূলক দুইটা প্রশ্ন এখানে লিখে নিয়েছি। প্রথম প্রশ্ন 1. পরিবারে ছেলে ও মেয়েদের সমানভাবে মূল্যায়নের একটি উদাহরণ দাও। উত্তর: সাফওয়ান ও আলিয়া 2 ভাই বোন। তাদের দুইজনকেই তাদের পিতামাতা সমান আদর করেন এবং সবকিছু সমানভাবে ভাগ করে দেন।
যেমন খাদ্য, জামা কাপড়, খেলনা ইত্যাদি। সাফওয়ানের পাশাপাশি আলিয়াকেও বিদ্যালয়ে ভর্তি করে দেওয়া হয়েছে। তারা দুজন একসাথে বিদ্যালয়ে যায়। দুজনই পরিবারের সমান সুবিধা ভোগ করা বা সমানভাবে মূল্যায়ন পাওয়ায় তাদের মাঝে কখনো ঝগড়া হয় না, তাই তারা সবসময় হাসিখুশি থাকে। আমি আবার পড়ে শোনাচ্ছি। ১. পরিবারের ছেলে ও মেয়েদের সমানভাবে মূল্যায়নের একটি উদাহরণ দাও। তোমরা চাইলে এখানে সাফওয়ান ও আলিয়ার জায়গায় অন্য নামও দিতে পারো। উত্তর: সাফওয়ান ও আলিয়া দুই ভাই বোন। তাদের দুজনকেই তাদের পিতামাতা সমান আদর করেন এবং সবকিছুই সমানভাবে ভাগ করে দেন, যেমন খাদ্য, জামাকাপড়, খেলনা ইত্যাদি। সাফওয়ানের পাশাপাশি আলিয়াকেও বিদ্যালয়ে ভর্তি করে দেওয়া হয়েছে। তারা দুজন একসাথে বিদ্যালয়ে যায়। দুজনই পরিবারে সমান সুবিধা ভোগ করা বা সমানভাবে মূল্যায়ন পাওয়ায় তাদের মাঝে কখনো ঝগড়া হয় না, তাই তারা সবসময় হাসিখুশি থাকে। ২ নম্বর প্রশ্ন ছিল, তোমার কোনো বন্ধুর উপর রেগে গেলে তুমি কি করো? উত্তর: আমার কোনো বন্ধুর উপর কোনো কারণে রেগে গেলে আমি তাৎক্ষণিকভাবে তা প্রকাশ করি না, কারণ তখন আমার বন্ধুটিও রেগে যেতে পারে এবং একটি অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই আমি পরবর্তীতে বন্ধুটিকে রাগের কারণটি বুঝিয়ে বলি এবং আমার মতামত প্রকাশ করি। তখন উভয়ই অনুশোচনার মাধ্যমে দুঃখ প্রকাশ করে সমস্যাটি সমাধান করে ফেলি। আমি আবার পড়ে শোনাচ্ছি। প্রশ্ন ২. তোমার কোনো বন্ধুর উপর রেগে গেলে তুমি কি করো? উত্তর: আমার কোনো বন্ধুর উপর কোনো কারণে রেগে গেলে আমি তাৎক্ষণিকভাবে তা প্রকাশ করি না, কারণ তখন আমার বন্ধুটিও রেগে যেতে পারে এবং একটি অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। অপ্রীতিকর মানে যে এমন পরিস্থিতি যেটা আমরা আশা করি না, অনেক খারাপ অবস্থা হয়ে যেতে পারে, সেটা বুঝাইছে। আচ্ছা, তাই আমি পরবর্তীতে বন্ধুটিকে রাগের কারণটি বুঝিয়ে বলি এবং আমার মতামত প্রকাশ করি। তখন উভয়ই অনুশোচনার মাধ্যমে দুঃখ প্রকাশ করে সমস্যাটির সমাধান করে ফেলি। অধ্যায় ২ এর সবগুলো প্রশ্নের উত্তর তোমাদেরকে আমি লিখে দেখালাম। তোমরা বাসায় ভালো করে অধ্যায় ২ এর সকল প্রশ্নের উত্তরগুলো পড়ে ফেলবে এবং না দেখে অবশ্যই লিখবে। আজকে এই পর্যন্তই শিক্ষার্থীরা। পড়া বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। পরবর্তী ক্লাস কোনটা চাচ্ছ সেটাও তোমরা চাইলে জানাতে পারো এবং পরবর্তী সবগুলো ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকনটা অন করে রাখবে। আজকে এই পর্যন্তই শিক্ষার্থীরা, সকলেই ভালো থাকবে। ধন্যবাদ।